হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমার সকাল থেকে উঠে স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার আমি রান্না করব। কী রান্না করবো জানি না, খুব তাড়াতাড়ি, যেটা খুব তাড়াতাড়ি চটজলদি হবে সেরকম কিছু রান্না করবো। আমার ভীষণ খিদে পেয়েছে, দেখা যাক কী রান্না করা যায়। আগের দিন আমাকে একজনা বলেছিল একটু বেশি করে জল দিতে, তো তার কথা শুনে আমি জল দিয়েছি। এবার যদি এটা মরে যায় তাহলে তার দোষ। জোকস অ্যাপার্ট, আমি জলটা দিয়ে দেখলাম ভালোই হয়েছে, গাছটা আবার একটু মানে পুনরায় সতেজ হয়ে উঠেছে। আর এই গাছটা, এটার নাম হচ্ছে চায়না ডল। এটা ইনডোর প্লান্ট। তো এটা আমি অ্যাকচুয়ালি রেখে বাড়িতে গেছিলাম দরজা জানলা আটকে, তো এসে দেখি বাস গাছটা মরে গেছে, মানে গাছটার কিছুই বেঁচে নেই। পাতাগুলো পেছনে দেখছো তো, ওই পুরো শুকিয়ে গেছে, শুধু এই সামনেই 2-5টা পাতা বেঁচে আছে। তো গাছটাকে বাঁচানোর চেষ্টা চলছে। আর এই গাছটার আমি বুঝতে পারছি না, ডালপালাগুলো এরকম হয়ে যাচ্ছে, কিছু একটা পোকামাকড় লেগেছে আমার মনে হয়। তার কারণ আমি যে জলটা স্প্রে করছি এটা হলুদ জল, মানে এই জলটার মধ্যে কিছুটা হলুদ মিক্স করে দিচ্ছি। একটা ভিডিওতে দেখছিলাম, বলছিল একটু লঙ্কার গুঁড়ো মিক্স করে দেন দিতে। আগে এটা দিয়ে দেখি কি হয়, দেন। আর এটা আমার রাবার প্ল্যান্ট, এটাকেও আজকে একটু বেশ ভালো জল খাইয়েছি। এটা হচ্ছে একটা ভীষণ হেলদি আর একটা চটজলদি রান্না, মানে এটার মধ্যে কোনো মশলাপাতি কিচ্ছু নেই। অল্প একটু তেলের মধ্যে একটুখানি জিরে, একটু কাঁচা লঙ্কা আর 2-3 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে, পেঁয়াজটা দিয়ে ওপর দিয়ে একটু টমেটোটা দিয়ে দিয়েছি। আর তারপরে একদম ছোট যে গোল আলুগুলো রয়েছে, সেদ্ধ করে রেখেছি অলরেডি, সেগুলো মানে এই মশলাটা একটু কষানো হয়ে গেল, এই আলুটা দিয়ে তার আগে একটু নুন হলুদ দিয়ে আলুটা দিয়ে বাস জল ঢেলে দিয়ে আবার 2-3টে সিটি মেরে দাও, হয়ে যাবে। মানে কোনো মশলাপাতি কিচ্ছু নেই, কোনো ঝুটঝামেলা কিচ্ছু নেই। খেতে ভীষণ টেস্টি হয়, মানে খুব সিম্পল হয়, হেলদি হয় আর ভীষণ টেস্টি হয়। আর এর আগে কখন আমি প্রেশার কুকারে ভেবে রান্না করিনি, বাট সত্যি খুব ভালো হয়েছিল খেতে, ভীষণ টেস্টি হয়েছিল খাবারটা খেতে। এটা আপাতত আমার অকাদের মধ্যে, আজকে রান্নার মধ্যে ভাত, ডিম ভাজা, এখানে একটুখানি শসা কেটে নিয়েছি, আর এই তরকারিটা যেটা রান্না করলাম। সো এটাকে কেউ ব্রাউন রাইস ভেবে ভুল করবেন না, কারণ আমি ভাতটা পুড়িয়ে ফেলেছিলাম। আসুন আসুন, এদিকে আসুন। আপনি ওখানে আসুন, পল্লিশ্রী বাজারে চলে যেতে পারতাম, এতটা তো হাঁটতে হতো না, আমাকে হাঁটাবো। পেয়ে গেছি, আমাদের গাজর পেয়ে গেছি। আরে তুই তাহলে এখানে এতটা যদি আসতো তাহলে আমরা পল্লিশ্রী বাজার থেকে করবো। এই যে এটা হচ্ছে সোহিনী, ও এসেছে, ও আমার এখানকার ফ্রেন্ড। তো ও আজকে আমার জন্য খাবার বানিয়ে এনেছে। এই কি এনেছিস বল? চিকেন বিরিয়ানি। ওকে, চ দেখি কি এনেছিস। চ চ চ। একটা জিনিস করছিলাম, তো এটাও আমার জন্য এনেছে। খুলে দেখো বল। থ্যাংক ইউ। এটা আমার না, সে তো চিকেন 65 বিরিয়ানির মতো লাগছে অনেকটা দেখতে। একটুখানি চামচ নিয়ে আসছি। ওই চিকেন জিনিসটাই আমার ভীষণ ফেভারিট। মানে এটা কি ধরনের রান্না যে যার মধ্যে নুন নেই আর দিয়ে বলছে তুই নিজে নুন মিশিয়ে খেয়ে নে? আরে কি ধরনের রেসিপি? আরে একটু আগেই করেছিলাম, করে এবার কম দিয়ে করেছি, এবার আমি মেশাচ্ছিলাম না। এইভাবে বলবি না। এইগুলো প্লিজ রাখবেন, আমি জানি রাখবেন। আমি এগুলো রেখে দেবো, এডিটটা আমি করবো। এইভাবে কে দেয়? তো খেয়ে দেখ, বেশি হলে তারপর বলিস। তাহলে মানে একটা ধরন থাকে না সবকিছু দেওয়ার। অল্প এতগুলো দিলি না, এবার যদি এটা নুনে পোড়া হয়, দেখ তুই এতগুলো লবণ মেশালি, এতগুলো, সিরিয়াসলি আমি এবার দেখতে চাই এটা টেস্ট। এবার যদি লবণে পোড়া হয়ে যায় তুই খাবি, দেখ সব। আবার বলি, খেয়ে টেস্ট করে বল। আমি কি বললাম? লবণ তুই বেশি দিয়ে দিয়েছিলাম না, তাহলে ভালো করে মেশা।
ও ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছে, ফ্রন্ট। সো দ্য থিং ইজ, জীবনে এমন বন্ধু থাকা উচিত যারা বাড়িতে আসলে খাবার বানিয়ে নিয়ে আসবে। খাবার রান্না করে নিয়ে আসবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। धन्यवाद। এটা ভিডিও কন্টিনিউ চলবে। সিরিয়াসলি থ্যাংক ইউ, ওয়েলকাম। যতদিন আসবি মানে প্রতিদিন খাবার নিয়ে। ইউ ফিশ কেমন क्या बोला तूने? যদি বলিস ভালো হয়েছে, অ্যাপার্ট ফ্রম দিস সরি ভালো হয়েছে। হ্যাঁ, না না, খেতে ভালো হয়েছে, সিরিয়াসলি টেস্টি হয়েছে। বাট তো এবার আমরা কি গাজরের হালুয়াটা বানাবো না? হ্যাঁ। এবার কি তুই না, বাট ওটা আমি এই ভিডিওতে দেবো না। ওটা এখানে বলতে হতো না। সো আমাদের কুকিং চলছে, আর সোহিনী গাজর ছুলছে। আর গাজরটাকে কি করবে এরপর? কুড়িয়ে দিবি ওই একটা জিনিস আছে, হ্যাঁ, গ্রেটার দিয়ে। আর তুই কি করছিস? আমি ব্লগ করছি, বলছে মুখ চালাচ্ছি। মুখ চালিয়ে মানুষ টাকা ইনকাম করে রে। মাঝে মাঝে হাতও চালাতে হয়। ওকে, আমি হাতও চালাচ্ছি, দেখ ফোনটা ধরে আছি। এই যে এখানে, ওয়াও সেক্সি পাটা তোর বেরিয়েছে। এখানে গাজরগুলোকে পিল করা হচ্ছে, আর এখানে দুধটা রয়েছে। আমি এটা খাইনি আগে, জানিস তো? আশীর্বাদের এখন এখানে রেড কাউ ফেক কাউ সব কিছু, মানে এটা আমি খাইনি। সেম খেতে, কিন্তু এটা আরো বেশি পাতলা। হ্যাঁ, মানে এটা আমাদেরই বাজে, এটা বেশি পাতলা হয়। ঠিক আছে, বেশি জাল দিয়ে দেবো। আর এই যে সেক্সি লেডি অন দ্য ফ্লোর, অন দ্য সোফা। অন দ্য বলছি সোফা। আমরা কি দুধটা আগে বয়েল করবো না একবারই দিয়ে দিস তুই? আমি তো একবারই দিয়ে দিই। না, একটুখানি বয়েল, যেহেতু দুধটার মধ্যে তোর ফ্যাটটা কম আছে, তো তাই কারণে ওটা একটুখানি, হ্যাঁ, ওরকম ভাবে তাকিয়ে লাভ নেই। তাই এত দারুণ হয়েছে, বাহ বাহ। আমি এখন ডিনার করব, তো কি ডিনার করছি দেখাচ্ছি, দেন আমি ব্লগটা এন্ড করে নেবো। এটা ডিনার করছি, অলরেডি এটা বিরিয়ানিটাও এনেছিল, গাজরের হালুয়া, আর এটা দুপুরে অলরেডি করে রেখেছিলাম। যেরকম বাজে কেন লাগছে দেখতে আমি জানি না। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে। 5 minutes later. সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। 5 minutes later. ব্লগ এন্ড হয়নি, বিরিয়ানি খেয়ে আমার প্রচণ্ড ঝাল লেগে গেল। মানে কি দিয়েছে আমি জানি না, এটার মধ্যে প্রচুর পরিমাণে গরম মশলা, নয়তো বিরিয়ানি মশলার একটা টেস্ট পাচ্ছি আমি। আমার গলা জ্বলছে, তাই তো বল। তুই কি হ্যাঁ দিয়েছিস? দিয়েছি বিরিয়ানি মশলা বেশি করে দিস। জানতাম। শুধু দিয়েছিস না, তুই ঢেলে দিস। হ্যাঁ এভরি এটা দিয়েছি বিকজ আমার একটু স্পাইসি ভালো লাগে। হ্যাঁ, এত স্পাইসি করেছে যে আমার Because আমি গলা চিকেন পুড়ছে। খাচ্ছি। বাট তুই দেখবি না ওদের হট এটা কি আমার একটু ভালো লাগবে, আই গেস। এটা ভীষণ টেস্টি হয়েছে, ভীষণই টেস্টি হয়েছে, তাই তো? হ্যাঁ নিজেরটাকে আমারটা খেয়ে তো এতবার বলিস না। বিকজ এটা টেস্টি হয়েছে। নিজেরটা কি তারিফ কি করা? লবণ দেয় না, মানে খাবারই কি না লবণ দেয়? দিয়েছিলাম, কম দিয়েছি তো আমি ঘাটতে চাইছিলাম না, মানে লাস্টে আবার দিতে হতো, তখন আমি মিক্স আপ, তো আমি আগে বললাম যে যখন আমরা নেব তখনই আমরা উপর থেকে সল্ট স্প্রিঙ্কল করব। এবার আমি এন্ড করছি। ওকে, টাটা, বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।